সাদামুক্ত পরিবেশ, এত দখলবাদের মুক্ত পরিবেশ। শুধুমাত্র চাকরি দিয়ে কোনো সমাজ বা দেশকে উন্নত করা সম্ভব নয় বলছেন আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ও বিশিষ্ট স্কলার আনোয়ার সিদ্দিক চৌধুরী। শুধুমাত্র চাকরি দিয়ে অ্যাকচুয়ালি কোনো সমাজ কোনো দেশ ডেভেলপ হতে পারে। আমরা যদি আজকে পৃথিবীর মধ্যে এই ফিনান্সিয়াল সলভেন্সির দিকে তাকাই তাহলে দেখতে পাবেন চায়না সবচেয়ে এগিয়ে আছে। তার অন্যতম কারণ হচ্ছে দে আর বিজনেসম্যান। তারা হয়তো ক্ষুদ্র এন্টারপ্রেনার নয়তো বৃহৎ এন্টারপ্রেনার, বাট তারা অল ইন অল ম্যাক্সিমাম পিপল হচ্ছে তারা একজন উদ্যোক্তা হিসেবে সাজে। আপনি চায়নার সাথে যদি কোনো ব্যবসা করতে যান, আপনি যাই বলবেন তাই করে দিতে পারেন। বুধবার সকালে সীতাকুণ্ড হোটেল ৯৯ এর হল রুমে ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতা মানুষকে ব্যবসায়ী মানসিকতা থেকে দূরে সরিয়ে দেয়। অথচ আজকের বিশ্বে চীন যেমন ক্ষুদ্র ও বৃহৎ উদ্যোক্তা তৈরি করে এগিয়ে যাচ্ছে, তেমনি আমাদেরও সেই দিকেই মনোযোগ দিতে হবে। তাহলে ব্যবসায়ীদের মধ্যে অনেক কিছু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস ফোরামের উপদেষ্টা ডক্টর কামাল উদ্দিন। আপনারা যেহেতু ব্যবসা করছেন, এখানে যদি ক্রেতা যদি না আসে, ক্রেতাদের অধিকারও আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। ক্রেতা না আসলে তো আপনারা ব্যবসায়ী হতে পারবেন না, আপনারা এখানে লাভবান হতে পারবেন না। তবে তিনটা পক্ষকে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। যদি আমরা এই তিনটা পক্ষকে যদি সন্তুষ্টের মাধ্যমে যদি আমরা যদি কাজ যদি করতে পারি, আজকে যে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, সেই ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। যাকে তাকে অন্যায়ভাবে ব্যবসা থেকে উৎখাত করতে না হয়, যাকে অন্যায়ভাবে অন্য কিছু ট্যাক্স দিয়ে থানায় নিয়ে হাজতে করতে না হয়, সেই জন্য আমরা সোচ্চার থাকবো, সেই জন্য আমরা কমিটমেন্ট দিয়ে এক হয়েছি। সেটার নাম হচ্ছে বিজনেস ফোরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের কৃতি সন্তান জসিমউদ্দিন আজাদ, পন্থী ছিলা বিজ্ঞান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবু তাহের এবং ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তৌহিদুল হক চৌধুরী। সীতাকুণ্ড বিজনেস ফোরামের আহ্বায়ক ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক কমিশনার রফিকুল আলম, সদস্য সচিব জয়নাল আবেদিন এবং ফোরামের সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, মোহাম্মদ জিয়াউল হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন। সীতাকুণ্ড বাজারকে একটি চাঁদাবাজ মুক্ত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে চাই, ঠিক কিনা? আমরা এখনো জানি, এখনো শুনছি, এখনো শুনে আসছি, এখনো পর্যন্ত সীতাকুণ্ড বাজারের আনাচে কানাচে ফুটপাতে যেসব ঠকানোর ব্যবসা করে তাদেরকে মশলা দিতে হয়, চাঁদা দিতে হয়, ঠিক কিনা? ওই চাঁদাবাজি এই ফোরামের নেতৃত্বে এখানে অবসান করাতে হবে। পারবেন কিনা? যদি পারেন তাহলে আপনাদের নামের পিছনে আমি যে শব্দ যোগ করেছি, সীতাকুণ্ড আদর্শ বিজনেস ফোরাম, এই নাম সার্থক হবে। সাথে সাথে প্রত্যেক টেবিলে যে তারা বসে আছে, দোকান খুলে খুলে সরকারি এই কর্মচারীরা, গণকর্মচারী, গণচাকরেরা প্রত্যেকে এক একটা টেবিলের মালিক এবং ঠিকাদার হিসেবে বসে আছে। আবার বাজারের নেতৃত্ব দিতে চাই। আবার সাবেক আমাদের নির্বাচন কমিশনার আমাদের সংগঠনের বলছিলেন, আওয়ামী লীগ, বিএনপি এবং আদার সংগঠন 1 বছর আগে তাদের নির্বাচন প্রস্তুতি শুরু করে দেয়। আলোচনায় উঠে আসে উদ্যোক্তা তৈরি, সুশৃঙ্খল বাজার ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার গুরুত্ব। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে শিক্ষা ও নীতি পর্যায়ে পরিবর্তন আনতে হবে। হাকিম মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।